হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। রজনীর টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বিস্কুটের রেসিপি। এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে বিস্কুট বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডিম। আমি দুটো ডিম ব্যবহার করছি। আপনারা একটা ডিমেও বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই ডিমটা দেবেন, ডিমটা না দিলে বিস্কুট ভালোভাবে তৈরি হবে না। আমি দুটো ডিম ভেঙে নিলাম। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো চিনি নিয়েছি, গ্রামে হচ্ছে 125 গ্রাম। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন, তাহলে খুব সহজে গলে যাবে। আর গোটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু সহজে গলবে না, বিস্কুট খেতেও ভালো লাগবে না। চিনি আর ডিমটাকে ফেটে নেওয়ার পরে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে লবণ আর আধা চামচ পরিমাণে কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি নিয়েছি 1 কাপ। আরও প্রয়োজন থাকলে আমি ব্যবহার করব। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন অনেকটাই পাতলা রয়ে গেছে, তাই আবারও আমি ময়দা অ্যাড করে দেব। দুটো ডিমে যতটা পরিমাণ ময়দার প্রয়োজন হবে আপনারা ব্যবহার করবেন। কতটুকু আমার ময়দা লেগেছে আমি বলে দিচ্ছি। আমার এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমরা যে লুচি পরোটা বানাই সেইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে একই রকম। আর ডোটা তৈরি হওয়ার পরে আমি লাস্ট মুভিতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সাদা তেল দিয়েও ডোটাকে মাখিয়ে নিতে পারেন। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর ডোটা ভালোভাবে সেট হয়েছে। আবারও আমি ডোটাকে মথে নেব। 1 থেকে 1.5 মিনিট ডোটাকে মথে নিতে হবে। আর যত বেশি মথানো যাবে ডোটা মসৃণ হবে আর বিস্কুটগুলো ফেটে যাবে না। কিছুক্ষণ মথে নেওয়ার পরে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগে রুটি বেলে নেব আর 1 ভাগ ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওপরে একটু ময়দা ছড়িয়ে রুটিটাকে বেলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। রুটি বেলার সময় সাইডটা ফেটে গেলে বা একটু লম্বাটে করে বেলে নিলেও কোনো অসুবিধা হবে না। আর যেহেতু আমরা এটা কেটে নেব বিস্কুট আকারে, তাই একটু মোটা সাইজ করে বেলে নিচ্ছি। আমরা যে রুটি পরোটা বেলি তার থেকে মোটা করে বেলে নিতে হবে। দেখুন এই রকম সাইজ করে। এরপরে আমি কেটে নেব বিস্কুটগুলোকে। বিস্কুট কাটার জন্য এখানে আমি কুকি কাটার ব্যবহার করছি। আপনারা যে কোনো বাটি গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। ধারালো যে কোনো পাত্র দিয়ে কেটে নেওয়া যায়। আর আপনারা যেভাবে ডিজাইন করে বিস্কুটগুলো কেটে নেবেন আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আমি এইভাবে অর্ধেক চাঁদের মতো কেটে নিচ্ছি। আর এটা খুব সহজেই কেটে নেওয়া যায়। দেখুন এইভাবে আমি একে একে পুরো রুটিটাকে কেটে নেব। আর এই বিস্কুটগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর স্টোর করে রাখতে পারবেন 1 থেকে 1.5 মাস। আমার কাটা হয়ে গেছে, একটা থালার মধ্যে রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সহজে কেটে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আমার বিস্কুটগুলো কাটা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে বিস্কুটগুলো আমি ভেজে নেব। খুব একটা গরম করব না, মাঝারি আঁচে হালকা গরম করে বিস্কুটগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ বিস্কুট একসঙ্গে ভেজে নেবেন না, একদম অল্প পরিমাণে ভেজে নিতে হবে, একটার গায়ে আরেকটা যেন না লেগে থাকে। আর এই পর্যায়ে আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। প্রথম পর্যায়ে আঁচটাকে আমি একদম লোতে রেখেছি, তারপরে একটু বাড়িয়ে দেব। 1 পাশ হয়ে গেছে আর 1 পাশ করে দিচ্ছি। আর 2 পাশ একটু কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর ভেজে নেওয়া যায়। এই বিস্কুট ভাজার রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা খুবই সহজ। ভাজা হয়ে গেছে, আমি একটা বড় স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তারপরে একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দিচ্ছি।
আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবার করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে অল করবেন, পৌঁছে যাবে আপনাদের কাছে আমার নতুন নতুন রেসিপিগুলো। দেখুন বিস্কুটগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থাটা কেমন হয়েছে, কতটা সুন্দর, আর বাচ্চারা পেলে খুব খুশি হবে। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।